কক্সবাজারে যারা বেড়াতে আসেন, বিশেষ করে আমার ভিডিও দেখে যারা আমাকে ফোন করে দেন হোটেলের জন্য, তাদের জন্য আজকের এই মেসেজ। ভাই, আমি কোনো হোটেলের সাথে সম্পৃক্ত নই, আমার সাথে কোনো হোটেলের সম্পৃক্ততাও নাই। আমি একজন ব্লগার, আমি ট্রাভেল বিষয়ক ভিডিও বানাই, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই। হয়তো চট্টগ্রাম থাকি বলে কক্সবাজারের সাথে একটু সম্পর্কটা বেশি, এটা চট্টগ্রামও বলা যায়। আপনাদের জন্য যে ভিডিওগুলো বানাই, দেখুন এক একটা ভিডিওতে আমি অনেকগুলো ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করি, এবং আমি যে ভিডিওগুলো বানাই এগুলো কিন্তু অফিসিয়াল ভিডিও। আমি হোটেলের কর্তৃপক্ষের সাথে কথা বলেই কিন্তু ভিডিওগুলো বানাই, ঠিক আছে? তো যেখানে আপনারা একটু রিয়েল অথেন্টিক ইনফরমেশন পান, আমি সেটাই চেষ্টা করি। এখন হয় কি, আমার অনেক ভিউয়ার্স বন্ধুরা করেন কি, পুরো ভিডিওটা না দেখে একটু করে ভিডিও দেখে ডিসক্রিপশন থেকে অথবা ভিডিও থেকে আমার নাম্বারটা নিয়ে আমাকেই ফোন করে দেন। এখন দেখুন, আপনি আপনার ফ্যামিলিতে কাকে নিয়ে কক্সবাজার আসবেন সেটা তো আর আমি জানি না। আপনি হতে পারে আপনার স্ত্রীকে নিয়ে আসছেন, হতে পারে আপনার স্ত্রী বা সন্তানদের নিয়ে আসছেন, হতে পারে আপনার মা বাবাকে নিয়ে আসছেন। একটা ট্যুরে আমরা যেমন অনেকগুলো প্ল্যান করি, সেই রকম প্রত্যেক যারা ট্যুর করে, রেগুলার ট্যুর করুক আর ইয়ারলি ট্যুর করুক, যারা ট্যুর করে তাদের কিন্তু প্ল্যানটা করাটা অনেকটা জরুরি। সো এখন আমি যে হোটেলের ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি, সেই হোটেলে রুমটা আপনার পছন্দ হচ্ছে কি না, অনেকের ওয়াশরুম নিয়ে প্ল্যান থাকে, অনেক যারা বয়স্ক আছেন বা অসুস্থ আছেন তাদের হাই কমেন্ট লাগে, আবার অনেকে লো কমেন্ট চুজ করে, সেখানে কোনো অসুবিধা আছে কি না। আবার আপনারা যে গোসল করবেন, গোসল করার পরে সেখানে কোনো সুইমিং পুল আছে কি না, করতে পারবেন কি না। আবার আপনার বাবু, আপনার মা বাবা, আপনার যে কাপড় চোপড় যে আপনারা শুকাতে দিবেন, সেখানে কোনো সুব্যবস্থা আছে কি না। এই বিষয়গুলো আসলে সবগুলো ওভাবে বর্ণনা করা যায় না। এগুলো আপনারা জানার জন্য আপনাদেরকে ভিডিওতে যে হোটেল কর্তৃপক্ষের নাম্বার থাকে সেই নাম্বারে ফোন করতে হবে। এখন আপনারা করেন কি, জীবন ভাই আপনার ভিডিও দেখেছি, আপনাকে ফোন করছি, একটা ইনফরমেশন প্লিজ দিবেন। দেখুন, আমি শুধুমাত্র একজন ব্লগার নই, আমার আরও কিছু পেশা রয়েছে। আমি চেষ্টা করি যে একটা রিয়েল ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য। সুতরাং এই একটা ধারা নিয়ে কিন্তু আগানোটা আমার পক্ষে সম্ভব নয়, এবং আপনাদেরকে ভিডিওর পরেও যদি আলাদা করে মেসেজ দিতে হয়, ভাই আমি বাদবাকি কাজগুলো কখন করব। এটা ঠিক যে আপনারা ভালোবাসেন বলে ভিডিও দেখেন। হ্যাঁ, আজকে এই ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা বানানোর আগে আমি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে গিয়েছি, সেখানে আমার সিলেটের এক দর্শকের সাথে আমার পরিচয় হয়েছে। তিনি আমাকে সাধুবাদ জানিয়েছেন, তিনি আমার ভিডিও দেখেছেন। এনিহাও আমার ভিডিও দেখে তিনি আমাকে চিনেছেন, বাট তিনি আমার কোনো সেবা নেননি বা আমার মাধ্যমে তিনি কোনো হোটেলে ওঠেননি। উনি ওনার নিজ দায়িত্বে অন্য একটা হোটেলে উঠেছেন। আমার কথা হচ্ছে, আমি আপনাদেরকে যতটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, তারপরেও আপনারা পুরো ভিডিওটা দেখুন। ভিডিওতে দেখার পরে যদি আপনাদের ইনফরমেশনগুলো পছন্দ হয় তাহলে ফাইন, এরপরে আমার কোনো সহযোগিতা লাগলে আপনারা বলুন। আর যে হোটেলগুলোতে আমি ভিডিও করছি, প্রত্যেকটা হোটেলে কর্তৃপক্ষ কিন্তু আমার রেফারেন্স দিলে আপনাদেরকে বিশেষ একটা ডিসকাউন্ট দিয়ে থাকে। সেই ডিসকাউন্ট আপনারা পেতে পারেন। আর সেই ক্ষেত্রে যদি আমার কোনো রেফারেন্স লাগে, আপনারা অবশ্যই আমার ভিউয়ার্স হিসেবে আমাকে অনুরোধ করতে পারেন। কিন্তু একটা রুমে এসে মশা পাওয়া গেল, একটা রুমে পোকা পাওয়া গেল, একটা রুমে ওয়াশরুমের কন্ডিশন ভালো না, এটা তো আমার উপরে দায় বর্তানো সঠিক নয়, তাই না? এটা সম্পূর্ণটা কর্তৃপক্ষের বিষয়। তারপরেও আমাকে যারা বলেন, আমি কর্তৃপক্ষকে অবহিত করার চেষ্টা করি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও না দেখে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা ভিডিওটা না দেখে স্কিপ করে গিয়ে যদি মোবাইল নিয়ে আমাকে ফোন করেন, তাহলে তো হয় না। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন। ভিডিওটা পুরোটা দেখে যদি আপনাদের কোনো জায়গায় কোনো কমতি মনে হয় বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন জিজ্ঞেস করবেন। তা আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, দয়া করে ভাই আমাকে কষ্ট দিবেন না। আপনারা কমেন্টস করতে পারেন, কমেন্টস করবেন, আমি এবং আমার অফিস থেকে আপনাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করব। আর যদি বিশেষ কিছু জানার থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আর আমি আশা করব আপনারা হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিস্তারিতটা জেনে নেবেন। তা আশা করছি আপনাদের এই সিজন সহ অন্যান্য সিজনে কক্সবাজার ভ্রমণটা আনন্দদায়ক হবে, সুন্দর হবে, সাফল্যমণ্ডিত হবে। আমি তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। ধন্যবাদ।